জুনায়েদ নামক এই ছেলেটা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। সামান্য একটা ভুলের কারণে 13 বছর বয়সী এই ছেলেটা আর বেঁচে নেই। এই ছেলের বাড়ি হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মাহমুদাবাদের কুশাল চৌধুরী বাড়ি। বাবার নাম আবু জাফর। বাবা কিছুটা প্রতিবন্ধী। গত 40 বছর ধরে বাবা প্রতিবন্ধী। 13 বছর বয়সী এই ছেলে একসময় মাদ্রাসায় লেখাপড়া করত। গতকাল ঠিক 10:30টার দিকে তার ঘরে এখানে একটা ফ্রিজ আছে, যে ফ্রিজের পাশে সে এখান থেকে একটা মার্বেল কুড়াচ্ছিল। ঠিক মার্বেল কুড়াতে যেয়ে ঠিক এখানে সে বিদ্যুতায়িত হয়েছে। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার নিতর দেহ এখানে পড়ে থাকে। সামান্য একটা ভুলের কারণে, একটা অসচেতনতার কারণে 13 বছর বয়সী এই জুবায়েদ আর বেঁচে নেই। তাকে হারিয়ে পাশের রুমে তার মা কান্না করছে। এই হতভাগ্য মা, তার দুটো সন্তান, একটা জুবায়েদ আর একটা জুনায়েদ। 13 বছরের ফুটফুটে সে জুবায়েদ আর বেঁচে নেই। ওখানে মা, দাদি যারা যারা আছে সবাই কান্না করছে। আর এদিকেও যারা আছে দাদা বা বাবা, সবার চোখে পানি। আমার আজকের এই ভিডিও বিশেষ করে আমাদের প্রত্যেকের ঘরে ছেলে মেয়ে আছে। অনেক সময় আমাদের ছেলে মেয়েরা অসাবধানবশত কখনো যে বিদ্যুতের যে মাল্টিপ্লাগ আছে সেখানে আঙ্গুল ঢুকিয়ে দেয়। এই যে চার্জার আছে, চার্জার এভাবে খুলতে হবে, দেখা যাবে ঠিক এভাবে হাত দিয়েছে, হাত দিতে যেয়ে বিদ্যুতায়িত হয়। অনেক সময় সুইচ বন্ধ করবে, অনেক সময় তার ধরে টানাটানি করবে। এরকম করতে যেয়ে একজন দুজন নয়, ছোটখাটো ভুলে বাংলাদেশে প্রতি বছর অনেক মানুষের মৃত্যু হচ্ছে। কদিন আগে একটা ছোট বাচ্চাও মাল্টিপ্লাগে একটা প্যারেক ঢুকাতে যেয়ে সে মারা গেছে। আমার এখানে যদি একটু তার মাকে আমি দেখাবো না, শুধু মায়ের ক্রন্দনটা দেখেন, মায়ের একটু ক্রন্দনটা একটু দেখাই। এরা আমার পরিচিত হয়ে গেছে। সে মা কান্না করছে। মা কোথায় যেন, আমরা একটু দেখে থাক। মা ওখানে থাক, মা ওখানে থাক। চেহারা আমি না দেখালাম আজকে। এই মায়ের চেহারা না, কেমনে কি হয়েছিল, কি শুনেছেন? বলতে পারবো না। আমি ছেলেকে হারিয়ে ফেলেছি। ভাই রে ভাই, বলতে তো পারবো না রে ভাই। তাহলে আমি আর তাদের কান্নার দৃশ্যটুকু না দেখাই। অনেকে আমাকে বলতে পারেন এটা দেখানোর কি আছে। আজকে যদি আপনারা কেউ না চান যে আমার এই বোনগুলো তারা তাদের বাচ্চার জন্য যেভাবে কান্না করছে, আপনি বাবা দেশে প্রবাসে যেখানে থাকেন, আপনি যদি আপনার চোখে পানি না চান তাহলে কিন্তু আপনাকে সতর্ক হতে হবে। আমি যদি আমার ঘরের কথা বলি, আমার বাচ্চাগুলো অনেক সময় এই যে বিদ্যুতের যে, আমি যদি একটু দেখাই, এখানে ধরেন এখানে আছে, এই যে একটা প্লাগ আছে না, এই প্লাগটা দিচ্ছে, হয়তো প্লাগটা দিতে গিয়ে সেখানে হাত দিয়েছে, হাত শুদ্ধ দিয়ে দিয়েছে। এখানে অনেক সময় হাতে পানি থাকে, পানির অবস্থায় এখানে হয়তো এটা টাচ করে। হয়তো অনেক সময় দেখা যাবে আমার ঘরে, আপনার ঘরে বিদ্যুতের তারগুলো যথাযথভাবে হয়তো ঠিকভাবে নেই, কোথাও না কোথাও সেগুলো অনেক পুরাতন হয়ে গেছে। কোনো সময় ফ্যান ঘুরতে ঘুরতে দেখা যায় সেখানে কোনো এক জায়গায় তারটা ছিঁড়ে গেছে এবং সেখানে বিদ্যুতায়িত হয়েছে। আজকে এই মৃত্যু, এখানে ঘরে সবাই বসে বসে কান্না করছে। এদিকে যে মা, কি দেখাবো, দেখানোর কিছু নেই। একটু দাদার মুখে শুনতে চাই। কথা বলার ভাষা নেই কারো কাছে, ভাষা নেই, মানে কেউ কিছু বলার মতো কারো ভাষা নেই। ছেলের বাবাও গত 40 বছর ধরে মাথার সমস্যা আছে। ছেলের বাবাও কথা বলতে পারেন, একটু আগে আমাকে বলছে।
তারপর আমি একটু বেলাল ভাইকে একটু আসতে বলবো সামনে। এই এলাকার সাবেক একজন মেম্বার আছে, আমরা ওনার কথাই শুনি। এখানে আসলে কথা বলে কিছু যে মানুষকে বুঝাবে, সান্ত্বনা দেবে এমনটা নেই। ঘটনাটা যদিও ঘটেছে কালকে, আমি আসতে চাইনি, অনেক জায়গায় পত্র পত্রিকায় লেখালেখি হয়েছে। কেউ জানে এই ঘটনা, কেউ জানে না। যারা আমরা লেখালেখি করি বা এগুলো তুলে ধরি, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে জনসচেতনতা বোধ সৃষ্টি করা। একটু বেলাল ভাই একটু আসবেন। আপনি এই ইউনিয়নের সাবেক একজন মেম্বার ছিলেন। এরকম একটা ফুটফুটে ছেলে আজকে মারা গেছে, সামান্য একটা ভুলে, হয়তো খেয়াল করে নাই। আপনি কি শুনতে পেয়েছেন একটু বলবেন? ধন্যবাদ আলী ভাই আমাদের এলাকায় আসার জন্য। আসলে ঘটনা হলো, আমার সম্পর্কে নাতি হয়। ও কালকে দিনটা বন্ধ ছিল স্কুল, সে ওই স্কুলে যেতে পারে নাই, বিভিন্ন খেলাধুলায় ও ব্যস্ত থাকে। ও ফুটবল খেলা দেখতে না পারে, ও এখানে ওর সঙ্গীদের সাথে নিয়ে ওই মার্বেল খেলার জন্য ও চাইছিল। এখন মার্বেল মারতে গিয়ে লুকিয়ে রাখছে মনে হয় ফ্রিজের দিক দিয়ে, ওইখানে মার্বেল পরে থেকে হাত লেগে শর্ট খেয়ে ও মারা গেছে। যাওয়ার পর ওরা দেখতে পেয়েছে, ওর বাবার দেখার পর চিৎকার দিছে, এলাকাবাসী সবাই মিলে ওকে মেডিকেল নিয়ে গেল। পরে জানতে পারলো যে ও মারা গেছে। তো আমি আজকে এই লাইভের মাধ্যমে জানাতে চাই এলাকাবাসীকে এবং দেশবাসীকে, সবাইকে সাবধানতা থাকার দরকার। যাদের ছোট বাচ্চারা আছে এবং যারা বয়স্ক আছেন, সবার উদ্দেশ্যে বলি, যারা ঘরের মধ্যে যদি একটা সকেট বেকার থাকতো বা একটা যদি এরকম কত রকমের বেকার বেরিয়েছে, এরকম যদি একটা থাকতো, তাহলে শর্টটা খেয়ে যদি সকেটটা যদি পড়ে যেত, তাহলে ছেলেটা আজকে বাঁচতে পারতো। আমি সবাইকে অনুরোধ করবো সচেতনতা হন এবং এইসব কাজে সম্পৃক্ত থাকার জন্য। আজকে আলী ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই সংবাদ প্রচারণা করার জন্য আসছেন। আমি সকলকে আমার এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। ওখানে কি চলছে এখন? ওখানে ঘরের অবস্থাটা কি? ওরে এখানে তো কান্নার স্বরে, এরকম ছেলে কারণ যদি মারা যায়, যার যায় সে বুঝে। ওর মায়েরা তো আর্তনাতে খুব ক্লান্ত, ওর পরিবার এবং শোকাহত এখন খুব। আমরা এলাকাবাসী ওদেরকে দেখতেছি, বসে কথাবার্তা বলার জন্য চেষ্টা করতেছি আর কি, সান্ত্বনা দেওয়ানোর জন্য তাদের আর্থিক অবস্থাটাও কেমন? মোটামুটি সচ্ছল, এই কোনোভাবে চলে। ও আগে দাদার থেকে গেছিল, বাবা তো প্রতিবন্ধী, ও কোনোভাবে চলে আর কি। এখন আমাদের তো আর ভাষা নেই এরকম কিছু প্রকাশ করার জন্য, আমরা ওদের সমবেদিত আর কি, আর তো কিছু করার নেই। আমরা একটু দাদাকে একটু জিজ্ঞেস করব, দাদা কোথায় আছেন? আচ্ছা, আজকে আপনার ছেলে মেয়ে কয়জন? 2 ছেলে মেয়ে। এই নাতি কেমন ছিল? নাতি তো আমার অনেক আদরের নাতি আছে, 5টা নাতি। ও বড়টাতে 3 জন, এতে 2 জন। এই ছোটটা এটা ছোট, যা মারা গেছে ওনার ভাই। এর বড় ভাই। আমার তো এরকম করবে অনেক সুবিধা নেই, আমি একটু সমস্যা আছে আমার তারা আমার পরিবারের 11-12 জন। আমি সংসার চালাইতে আমার অনেক সমস্যা হয়ে যায়। ছেলে এর মা বাবার অবস্থা কেমন? মায়ের অবস্থা কেমন? এরও তো আগে তো কোনো সুবিধা ছিল না, ওরা পাহাড়ে বসবাস আছে। ওদের এখন কিছুটা বিদেশি কিছু বাইটে এমনি চলে, এখন যদি বাচ্চা আর কি। আজ যে ফয়বে মারা গিয়ে তার মা হইলে করে দিয়া কেন করে? মা তো খালি তোলা তাই আর পানি খাবার নেওয়া পারে, খাবার না নেওয়া পারে, বাইসতেও না আর বইবে। আর ফুতুর বাঁচিবে আশা নেই, কারণ আর ছেলে ও জামাই যদি ভালো থাকতো উনি বাঁচিবে। এখন জামাই মধ্যে ওরা 5 টাকাও দেয় নাই। নাতি মাতি খরচা মাস্তা সব স্কুলের মাদ্রাস সব আমার যার। জুনায়েদ, তুমি কোন ক্লাসে পড়ো জুনায়েদ? ক্লাস 4-এ। ক্লাস 4-এ। তোমার এই ভাই কোথায় এখন? তোমার ভাই হন্ডা, ভাই হন্ডা। আমার ভাই দিতে না, তুই হন্ডা আসিল তো ঘটনার সময়? খাওয়া খাওয়া না, খাতা খাওয়া না। বাড়িতে ছিল তখন আচ্ছা, হয়তো তার বলার ভাষা নেই। না আচ্ছা, তুই হনো কিছু আর ধরিবে টরবে না? তোমার ভাইয়েতে জিল্লই ধরিবে টরবে না? দিত না। আচ্ছা, তার বাবা অসুস্থ, বাবা কই একটু ওখানে? আচ্ছা, আপনি তো মানসিক ভাবে অসুস্থ। আজি 3বার উঠতি মানে তোমার চিন্তা নেই, কে চিন্তা না, মানে উসিয়ান যাই আমার উসিয়ান যাই গেলে আমি মানে উসি কিছু করি না পারে। আজি মানে ফোয়া হন্ডা তোমার আমার ফোয়া মানে গিয়া তো মানে গিয়া সময় টিলে খবর খালি খবর গিয়ে খবর স্থান গিয়ে আই আর খানা নেই, মানে আমি লাইফ পাই না। আমি 1 টাকা মানে কোনোদিন খামাই পারিনি জীবনে। আমি মানে আল্লাহ বহুত টাকা খরচ করেছে, আমি কোনো অসুখ বালা হয়নি। কোনো ডাক্তার কাছে সিটেংশর দেখা মানে মানে কেয়ারিং দিয়া করি না ভালো মানে। যাক, বাবা মানসিক
ভাবে গত 40 বছর ধরে অসুস্থ, এবং যখন মানসিক এই রোগে উনি আক্রান্ত হন তিনি কাউকে ছিলেন না। কালকে এই বাচ্চার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এখানে শহীদুল্লাহ ফারুকী বা আলিম ভাইদের একটা মাদ্রাসা আছে, এখানে গাউসিয়া মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় লেখাপড়া করত। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য এই যে আজকে এখানে অনেকগুলো মানুষ এসেছে, বা আপনারা যে কজন আমার এই ভিডিও দেখছেন, আমার এই ভিডিও করার উদ্দেশ্য শুধুমাত্র একটাই, সেটা হচ্ছে যে এই, যদি আপনারা আমার এই ভিডিও দেখে অন্তত কিছুটা সচেতন হন। আজকে যারা ভিডিও দেখছেন সবাই ঘরে জানিয়ে দেবেন যে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মাহমুদাবাদ এলাকায় এখানে জুবায়ের নামক একটা ছেলে 13 জুলাই শনিবার সকাল 10:30টার দিকে তার ঘরে তার গায়ে কাপড় চোপড় ভেজা ছিল, একটি ফ্রিজের নিচ থেকে সে একটা মার্বেল কুড়িয়ে নিচ্ছিল। কোনো না কোনোভাবে সেই ফ্রিজটি বিদ্যুতায়িত হয়ে যায়। বিদ্যুতায়িত হয়ে যাওয়ার কারণে সে ওখানে মারা যায়। তার মৃতদেহ তার এই অসুস্থ বাবা দেখতে পায়, চিৎকার দেয়। পরিবারের অন্য সদস্যরা এসে মেইন সুইচ বন্ধ করে তাকে নিয়ে মেডিকেলে যায়, কিন্তু তাকে বাঁচানো সম্ভবপর হয়নি। এই ঘটনায় এই এলাকার প্রত্যেক মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তার মা গতকাল থেকে অদ্যাবধি কোনো কিছু খাচ্ছে না, বারবার মূর্ছা যাচ্ছে, সংজ্ঞা হারাচ্ছেন। এখনো মায়ের কান্না ওখানে শুনতে পাচ্ছেন, মা বা দাদি যারা আছে তারা কান্না করছেন। কদিন আগেও পত্রিকায় দেখলাম ছোট্ট একটা বাচ্চা কোনো কিছু চার্জার দিতে প্রবেশ করাতে যেয়ে প্লাগে কোনো একটা জিনিস সে ঢুকিয়েছে। অনেক সময় এভাবে 3 পিনের চার্জারগুলো যখন ঢুকে না, তখন কি করে কেউ না কেউ একটা কলম দিয়ে একটা জিনিস চেপে ধরে ঢুকানোর চেষ্টা করে, কিন্তু সে বাচ্চা নাকি একটা প্যারেক দিয়ে সেটা এমন ভাবে করেছিল যাতে ঢুকানো যায়, এবং তাতেই সে বিদ্যুতায়িত হয়ে মারা যায়। এভাবে প্রতি বছর আমাদের ভুলের কারণে আমরা সচেতন না বলে, বাচ্চাদেরকে সচেতন করি না বলে অনেক মানুষের মৃত্যু হচ্ছে। তাই আসুন আজকে দেশে বিদেশে যারা আমার ভিডিও দেখছেন এখনই পরিবারকে জানিয়ে দেন যে আমরা যেন মা বাবারা, চাচা জ্যাঠা যারা আছি তারা যেন ছোট ছোট বাচ্চাদেরকে বলি, তাদেরকে ভিডিও দেখাই যে বাবা এই যে আজকে একটা ছেলে মারা গেছে, আমি এই যে আপনাদেরকে এতক্ষণ দেখাচ্ছি, এই যে ছোট্ট এই ছেলেটা, এই যে আজকে এই ছেলেটা মারা গেছে, এটা তাদেরকে দেখান। তারা যদি ভুল করে, তারা যদি বিদ্যুতের কোনো কিছু নিয়ে খেলাধুলা করে এবং তারা যদি অসাবধান হয়ে কোনো কিছু ধরে, তাহলে এই বাচ্চার মতো তাদের মৃত্যু হতে পারে। আর কারো মৃত্যুতে মানুষের মনে কি হয়, কি চলে, সেটা ওই ঘরে যারা কান্না করছে তাদের বিষয়টা অনুধাবন করলে আপনারা অনুধাবন করতে পারবেন। তো আসুন আমরা সবাই সচেতন হই, বাচ্চাদেরকে কখনো বিদ্যুতের কোনো কিছু নিয়ে খেলতে দেব না, এবং ইলেকট্রিশিয়ান ডেকে, যারা ইলেকট্রিকের কাজ করে তাদেরকে ডেকে ঘরের তারগুলোকে আমরা একটু চেক করে নেব। আমরা যদি ঘরের তারগুলোকে একটু চেক করে নিই, আমরা যদি বিদ্যুৎ ব্যবস্থাপনাটা যদি ঠিক রাখি, বাচ্চাদেরকে সচেতন করি, হয়তো আমরা এই ধরনের ঘটনা থেকে মুক্তি পাবো। যুক্ত করেছি হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড, যেখানে কোশাল চৌধুরী বাড়ি আছে, সেই বাড়ির নুরুল ইসলামের পুত্র আবু জাফরের 13 বছর বয়সী পুত্র এই জুবায়ের, সে শনিবার সকাল 10:30টার দিকে অসাবধানবশত ফ্রিজ স্পর্শ করে, ফ্রিজের নিচে মার্বেল কোড়া ছিল, আর সেখানে সে বিদ্যুতায়িত হয়ে কোনো না কোনোভাবে মারা যায়। এমন ঘটনা আর কোথাও না ঘটুক, এমনটা প্রত্যাশা। আসসালামু আলাইকুম।